এখানে সারি সারি দুর্গা প্রতিমা আমার চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। বাজলো তোমার আলোর বেণু, মাতল যে ভুবন। সেই আলোর বেণুর সুর ইতিমধ্যেই আমাদের কানে প্রবেশ করেছে এবং আমরা দিন গুনছি মায়ের আসার। তবে আজ আমি এসেছি ঠাকুর দেখতে, অর্থাৎ দুর্গা ঠাকুর দেখতে। আর জায়গাটি হয়তো আপনাদের অনেকেরই চেনা, রবীন্দ্র সরোবর। এমন অনেক মানুষই আছেন যারা বাঙালি এবং দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে পারেন না, এবং প্রবাসী বাঙালিরাও আছেন এবং অন্যান্য অনেকেই আছেন যারা কলকাতার সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসবকে দেখতে চান, কিন্তু দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে পারেন না। আর তাদের জন্যই মা ফিরে এলো। মায়ের আগমন এবং কৈলাসে পুনর্গমনের মাঝের যে সময়, সেই সময় যাতে আমাদের মায়ের উপস্থিতির অভাব অনুভব না হয়, তারই জন্য কলকাতার রবীন্দ্র সরোবরের লেকের ঠিক পাশেই অপূর্ব পরিবেশে এই দুর্গা মিউজিয়ামের ব্যবস্থা। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরের দুর্গা মিউজিয়ামে। দুর্গা মিউজিয়াম, হ্যাঁ, কলকাতার দুর্গাপুজো, বিখ্যাত দুর্গাপুজোর প্রতিমা, পুরস্কারপ্রাপ্ত প্রতিমাগুলো স্থান পেয়েছে এই মিউজিয়ামে। সেই প্রতিমাগুলোকে বিসর্জন না দিয়ে এখানে এনে রাখা হয়। এটি সেই দুর্গা মিউজিয়াম। কলকাতার বিখ্যাত প্রতিমাগুলো এখানে আসলেই কিন্তু দেখা যায়। তাই এখানে দুর্গাপুজোর আগেই এই মিউজিয়ামে এলে আপনার মনে হবে আপনি দুর্গাপুজোর মাঝে কোথাও একটা চলে এসেছেন, দুর্গাপুজোই চলছে। তো এখানে সারি সারি দুর্গা প্রতিমা আমার চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। সারি সারি দুর্গা প্রতিমা রয়েছে এবং এই দুর্গা প্রতিমাগুলো কিন্তু প্রত্যেকটি কলকাতার বিখ্যাত সমস্ত ক্লাবের দুর্গা প্রতিমা, যেমন চেতলা অগ্রণী, বরানগর নপাড়ার দাদাভাই সংঘ, তারপর আহিরিটোলা ইত্যাদি বিভিন্ন স্থানের যে পুরস্কারপ্রাপ্ত প্রতিমাগুলো আছে, সেই প্রতিমাগুলো, সেই শিল্পকীর্তিগুলো নিরঞ্জন হয়ে গেলে তো আর থাকে না, বেশিরভাগ প্রতিমাই তাই হয়। কিন্তু যে প্রতিমাগুলোকে রেখে দেওয়ার মতো সেই প্রতিমাগুলো কিন্তু এই মিউজিয়ামে স্থান পেয়েছে। প্রত্যেক বছরই এখানে নতুন নতুন কিছু প্রতিমা আসে। পুরনো প্রতিমাগুলো, যে প্রতিমাগুলো নষ্ট হয়ে গিয়েছে বা নেই, সেগুলো নিরঞ্জন করে দেওয়া হয়। তো এইভাবেই কিন্তু এই দুর্গা মিউজিয়াম রবীন্দ্র সরোবরে আপনারা চাইলেই চলে আসতে পারেন এই দুর্গা মিউজিয়ামে দুর্গাপুজোর আগেই কলকাতার বিখ্যাত ক্লাবের যে পুরস্কারপ্রাপ্ত প্রতিমাগুলো দেখার জন্য। তবে চলুন আমার সাথে দেখে নেবেন কলকাতার রবীন্দ্র সরোবরের দুর্গা মিউজিয়াম। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর অবশ্যই জানাবেন এই প্রতিমাগুলো যে আপনাদের এখন দেখাবো তার মধ্যে কতগুলো আপনারা মণ্ডপে গিয়ে সচক্ষে দেখে এসেছেন। এই হচ্ছে 2021 সালের নপাড়ার দাদাভাই সংঘের প্রতিমা। অপূর্ব সুন্দর প্রতিমাটি।
এবং তার যে পাশের প্রতিমা একদম রিয়েলিস্টিক, দেখলে মনে হয় যেন মা স্বয়ং বসে আছেন। এটিও নপাড়া দাদাভাই সংঘ বরানগরের 2023 সালের প্রতিমা। এই প্রতিমাটি একেবারে সপরিবারে মা দুর্গা যেন স্বয়ং এখানে অধিষ্ঠান করছেন মনে হয়। তারপর জানবাজারের প্রতিমা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমন আগেকার দিনে দুর্গা ঠাকুর, এবং এখনও গ্রামাঞ্চলে দেখা যায় ঠিক ডুলি করে দুর্গা ঠাকুরকে নিয়ে যাওয়া হতো, সেই রকম একটি প্রতিমা তৈরি করা হয়েছে। এবং তার ঠিক পাশেই একটা মেটালের প্রতিমা টাইপ করা হয়েছে। চেতলা অগ্রণীর 2020 সালের এই প্রতিমা। মেটালের প্রতিমা টাইপ করা হয়েছে। চেতলা অগ্রণীর 2020 সালের এই প্রতিমা যেন কোনো ধাতব শিল্পকর্ম, দেখেই বোঝা যাচ্ছে অপূর্ব সুন্দর এই প্রতিমাটি। এবং তার পাশেই একচালা সাবিকি প্রতিমা যেমন হয় সেই রকম একটি প্রতিমা। তো আমরা এপাশে চলে আসব পটচিত্রের আদলে 74 পল্লী খিদিরপুরের 2020 সালের প্রতিমা শিল্পী হচ্ছেন নির্মল মালিক। তার প্রতিমাটি একেবারে পটচিত্রের আদলে করা। তার পাশেই একটি অপূর্ব সুন্দর গল্ফগ্রিন শারদোৎসব কমিটি 2022 সালের প্রতিমা শিল্পী হলেন স্বরূপ নন্দী। ঠিক কাঠের যে ব্যবহার করা হয়েছে এই প্রতিমাটিতে, এই প্রতিমাটিও অপূর্ব সুন্দর একটি প্রতিমা। এই ধরনের নানা প্রতিমা। বরিশা ক্লাবের একটি প্রতিমাকে আমি দেখিয়ে দেব এখানে। ঠিক যেন মা দুর্গা কোনো প্রাচীন শিলা মূর্তি থেকে আবির্ভূত হচ্ছেন। প্রাচীন শিলা মূর্তিটি ফেটে গেছে দুদিক দিয়ে, দেখতে পাচ্ছেন, এবং মাঝখান থেকে মা যেন স্বয়ং আবির্ভূত হচ্ছেন। ঠিক
তার পাশেই ডোকরা শিল্পের আদলে ভবানীপুর ৭৫ পল্লী 2017 সালের প্রতিমা, ডোকরা শিল্পের আদলে করা মায়ের গয়না দেখতে পাচ্ছেন। ঠিক যেন ডোকরা যে শিল্প, খুব প্রাচীন শিল্প ডোকরা শিল্প, আপনারা সবাই জানেন। সেই হরপ্পা মহেঞ্জোদড়ো আমল থেকে যে আমরা ডান্সিং গার্ল যে মূর্তিটি পেয়েছিলাম সেটিও কিন্তু ডোকরারই ছিল। সেই ডোকরা শিল্পের আদলে কিন্তু মায়ের এই রূপ তৈরি করা হয়েছে। তার ঠিক পাশেই একটি প্রতিমা দেখুন, এটি অর্ধ সমাপ্ত। এই প্রতিমাটি ঠিক সমাপ্ত হয়নি, এই অবস্থাতেই এরকম ধরনের প্রতিমাও আমরা কুমোরটুলিতে খুব দেখে থাকি। মাকে লাল পেড়ে সাদা শাড়ি পরি, এটিও একটি রূপ দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর। তার পাশে লোহার যে ফেলে দেওয়া যন্ত্রপাতি অংশ, সেই যন্ত্রপাতির অংশ দিয়ে এই শিল্পরূপ তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা, অপূর্ব সুন্দর। এবং কি মেধার প্রয়োগ করেছেন শিল্পী, প্রতিমাগুলো দেখলেই বোঝা যায় যে এই প্রতিমাটি সত্যিই রেখে দেওয়ার মতো। এই প্রতিমা নিরঞ্জন যেন সত্যিই করা যায় না। তো সেরকম রূপ দেওয়া হয়েছে। তার ঠিক পাশেই আরেকটি পটচিত্রের আদলে প্রতিমা। এই প্রতিমাটি ঠিক যেন তামা দিয়ে তৈরি করা হয়েছে, সেরকমই একটি এফেক্ট এই প্রতিমায় দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর। এবং সন্তোষপুর লেক পল্লীর 20 সালের একটি প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি, কাঠের উপর কাজ করা হয় যে দারু শিল্পের আদলে কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হয়েছে। চাইলে অবশ্যই চলে আসতে পারেন রবীন্দ্র সরোবরে এই মিউজিয়ামটিতে প্রতিমাগুলো দেখে নেওয়ার জন্য। বাইরের দিকে আরও কয়েকটি চোখ ধাঁধানো প্রতিমা রয়েছে, আমরা সেইগুলো দেখে নেব। এই স্থানের চারপাশের প্রকৃতি কিন্তু খুবই মনোরম, চারিদিক সবুজে মোড়া এবং তার মাঝে এই দুর্গা মিউজিয়ামটি। রবীন্দ্র সরোবর লেক পাশেই রয়েছে এবং এই সবুজে মোড়া প্রকৃতির মাঝে এই অনন্য সুন্দর শিল্পকর্মগুলো
অবশ্যই মাতৃমূর্তি, ভক্তি, সৌন্দর্য সব মিলিয়ে কিন্তু এই শিল্পকর্মগুলো প্রকৃতির মাঝে একটি আলাদা রূপ পেয়েছে। চেতলা অগ্রণী 2017 সালের প্রতিমা এটি। অদ্ভুত সুন্দর প্রতিমাটি আপনারা দেখতেই পাচ্ছেন, কাঠ খোদাই করে তৈরি করা হয়েছে। দারু শিল্পের এক অনন্য নিদর্শন বলা যেতে পারে। সত্যি এই ধরনের প্রতিমাগুলো রেখে দেওয়া এবং এত সুন্দর একটি পরিবেশে সংরক্ষণ করা প্রশংসার দাবি রাখে। অনেকেই হয়তো এই প্রতিমাগুলো সচক্ষে মণ্ডপে গিয়ে দেখেছেন এবং সেই প্রতিমাগুলোই আবার এখানে সংরক্ষণ করা হয়েছে। এই দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আপনারা কিন্তু জানাবেন এই এতগুলো প্রতিমা যে আমি দেখাচ্ছি তার মধ্যে কোনটা আপনারা মণ্ডপে গিয়ে দেখেছেন। যদি এরকম কোনো প্রতিমা আপনারা চিনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। হিন্দুস্তান ক্লাবের 2021 সালের প্রতিমা এটি। এই প্রতিমার জন্য আমার কাছে প্রশংসা করার কোনো ভাষা নেই, এতটাই সুন্দর এই শিল্পকর্ম। প্রকৃতির মাঝে এমন একটা জায়গায় এলে সত্যি মন ভালো হয়ে যায়। চারিদিকে সবুজে সবুজ, নানা পাখির ডাক, পাশে রবীন্দ্র সরোবর লেক। আপনারা চাইলে সেখানে বিশ্রাম নিতে পারেন এবং তার মাঝেই ঘুরে দেখতে পারেন এই অদ্ভুত সুন্দর শিল্পকর্মগুলো। আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনার মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আপনাদের ঠিক কতটা ভালো লাগছে ভিডিওগুলো, অথবা যে কোনো কিছুই আমাকে জানাতে পারেন, কারণ আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম ওই কমেন্ট বক্স। সুতরাং সেখানে অনুরোধ রইল অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি। আর এখনও যদি এই পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ঠিক একটি বেল আইকন আছে, সেই বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।